নমস্কার, চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা বাংলা ছবির যে নতুন নতুন আপডেট আছে সেগুলো আমরা দেবো। আর আজকে স্পেশালি যে আপডেটটা দেবো সেটা হলো মির্জা নিয়ে। মির্জার প্রথম যে আপডেটটা আছে সেটা হলো কালেকশন নিয়ে। এবার বলুন কালেকশন কেন? কালেকশন তো অঙ্কুশ দা তার নিজের কালেকশন জানিয়েছেন কিছুদিন আগে। যে কালেকশনটা জানিয়েছেন, আমার কথা হচ্ছে ওই কালেকশনটা নিয়ে মানুষের আপত্তি থাকার কথাটা কেন উঠছে আমি বুঝতে পারছি। আপনাদের যদি আপত্তি থাকেই, ওই মানুষটা যদি আমি বলছি 75 লাখ যদি বলে থাকে, তার জায়গায় যদি বলতো আমার 80 লাখ হয়েছে, 1 কোটি হয়েছে, তাতে আপনার কি? ভালো লাগার কথা বলছি। আপনার তো ভালো লাগার কথা। আপনি সেই বাঙালি ইন্ডাস্ট্রির একজন দর্শক। আপনারা ভুলে যাচ্ছেন যে সাউথ বলে বা যে বলিউড বলে আপনারা চিৎকার করেন, এই বলিউডের মুভি এই হয়েছে, ফাটিয়ে দিয়েছে, ওই বলিউডটাই কিন্তু সাপোর্টার সিস্টেমটা কাজ করে। আর সব থেকে বেশি যে সাপোর্টার সিস্টেমটা কাজ করে সেটা কোথায় বলুন? সাউথে। তাদের মুভিগুলো আপনারা খুব বলছেন সুপারস্টারদের ভগবান মানে যে মুভি, অনেক মুভি আছে এটা আপনারাও জানেন। ওই যে আপনারা ক্যামেরার ওই সাইড থেকে দেখছেন, আপনারাও ভালোভাবে জানেন যে সেই মুভিগুলো কতটাও ইম্প্যাক্টফুল হয় না সবসময়, কিন্তু তাদের ফ্যান বেসের জন্য চলে আসে। আমাদের বলিউডের অনেক মুভি ফ্লপ হয়ে গেছে, কিন্তু সেটা বিদেশে গিয়ে টাকা কামিয়ে নিয়েছে, একটা ট্যাগ লাগিয়েছে, যেমন গাজনি হতে পারে আমাদের। ঠিক আছে, এই যে ব্যাপারটা দাঙ্গালও কিন্তু বাইরে থেকে এসে টাকা কামিয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে ওই যে একটা কথা আমরা লিখেছিলাম, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এখন সেটাকে আমরা করে ফেলছি। দেখুন, ওনারা চেষ্টা করছেন, তো ওনাদেরকে একটু সাহস যোগান। আমরা বলছি না যে মোটিভেশনটা ওনাদেরকে বিরাট দিয়ে দাও, দিয়ে একদম ফালতু জিনিস। অবশ্যই কাটা ছেঁড়া দরকার আছে, কাটা ছেঁড়া যত আপনারা বলবেন ততই সেটা ভালো জিনিস আসবে, কিন্তু একটুখানি ভেবে চিন্তা করবেন। কালেকশনটা তো আপনারা শুনেইছেন যে কিছুদিন আগে দেওয়া আপডেটে 75 লাখ, সেটা খুবই কম সিনেমার ক্ষেত্রে খুবই কম। এবং আরেকটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কি আপনাদের স্যাটেলাইট এবং টিভি থেকে রাইটস থেকে 60% রিকভারি হয়ে গেছে। এটা ভালো কথা। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে একটা কথা বলতে চাই, এই যে বলিউডের যে বাড়ি মিয়া ছোটি মিয়া এত টাকা দিয়ে বানান, তার অবস্থাটা শুনেছেন একবার? তার কাছে মির্জা তো অনেকটা উপরেই আছে। মির্জা তো অনেক উপরে আছে। মির্জা তো চেষ্টা করেছে, আজকে মির্জার সাউন্ড বলুন, কোয়ালিটি বলুন, যতটা পেরেছে আপগ্রেডেশন। আর বাজেটটা তো দেখতে হবে। আজকে বাংলাদেশে কতজনে ইনভেস্ট করছে সেইটা দেখুন, তারপরে তার কালেকশনটার উপরে বিচার। আর জানি যে সবকিছু ভালো থাকলে বিরাট কিছু করা যেতে পারে, তাও আমাদের তো রিয়েলিটি অনেস্টলি বাইরের ইন্ডাস্ট্রির মতো আমাদের তো হওয়া উচিত, এটা নেই আমার মনে। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে প্রমোশন নিয়ে একটা কথা হচ্ছে। এই যে বললাম যে বাইরের মতো আমাদেরকে অডিয়েন্স হতে হবে। দেখুন, আপনার বাড়ির লোকের যদি আপনি বাইরে থেকে নিন্দা করে আসেন, তাহলে আপনার বাড়ির লোককে কেউ কোনো ভালো চোখে দেখবেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার বাড়িতে আপনার বাবা ভালো না খারাপ, আমি বিচার করুন বাড়ির ভেতরে, তাকে সে বোঝান সব কিছু ঠিক আছে, আপনার বাইরে গিয়ে আপনার বাবাকে সাপোর্টটাও কিন্তু সেই লেভেলের আপনার করা উচিত, তাই নয় কি? এবার ব্যাপার হচ্ছে বাইরের ইন্ডাস্ট্রি, যেমন সাউথের ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলি, ঠিক আছে, আমাদেরই একটা ইন্ডিয়ান সিনেমার একটা পার্ট, ঠিক আছে, তারা নিজেদেরকে কতটা গ্রোথে নিয়ে গেছে। এটা কাদের জন্য হচ্ছে? তাদের ফ্যান বেসের জন্য। তাদের সবসময় স্টোরি মারাত্মক হয়ে গেছে, বিরাট হয়ে গেছে, সেটা বলছি না। আগে ওদেরও ভিএফএক্স একদম বাজে ছিল, আমরা ছোট থেকে দেখছি, আপনারাও দেখেছেন, একদম বাজে ছিল। ওদেরকে প্রচুর ট্রোল করা হয়েছে। আজকে যে বিজয় থালাপাতিকে নিয়ে আমরা বিরাট বলছি, গর্ব করছি, হ্যাঁ, আগে ওনাদের নিয়ে কত ট্রোল হয়েছে বলুন তো? প্রভাস, ঠিক আছে, কন্ট্রোল হয়নি, কিন্তু ওনারা প্রচুর ট্রোল হয়েছে। তাহলে এই ট্রোলের মধ্যে থেকে তারা আজকে জায়গা করে নিয়েছে, বিকজ তাদের ফ্যান বেস তাদেরকে সাপোর্ট করে গেছে অল টাইম। তাহলে আমরাও একটা রিয়েল ফ্যান বেস হিসেবে সাপোর্ট করা উচিত। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা বলছি, অঙ্কুশদা একটা খুব দুঃখের বিষয় শেয়ার করেছেন যে অনেকেই নাকি 8,000 10,000 টাকা করে চাইছে মানে প্রমোশন করতে গেলে, যদি রিভিউ দিতে চায় বা ভালো রিভিউ বা খারাপ রিভিউ, একদম ভালো রিভিউ দিতে গেলে ওই টাকা লাগবে, বা রিভিউ দিতে গেলে মোট কথা টাকা লাগবে, এরকম জানিয়েছে। এগুলো তো করা উচিত না আমার মনে হয় একদম। এবার হ্যাঁ, অবশ্যই দেওয়া উচিত না, মানে যদি ভালো লাগে, একে যদি আমি কাজ করে, ধরুন এই ক্যামেরাম্যান আমাদের টিমে যদি একটা কাজ করে, অঙ্কুশদা তো যেচে বলেনি যে রিভিউ দিতে। আমি বলছি ব্যাপারটা হচ্ছে কি, একে যদি আমি কাজ করাই, এখন এই যেমন ধরুন আমাদের এখন আর্নিং আসছে না, আপনাদেরকে বারবার বলছি সাবস্ক্রাইব করুন, আপনারা করছেন না, ঠিক আছে, আগের দিন বললাম চড় মেরে ঘন্টাটা বাজিয়ে দিন, আপনারা বাজালেন না, তাহলে এইটা তো আমাদের মনে কষ্ট হচ্ছে, সেইটা একটা ব্যাপার।
কিন্তু অনেস্টলি যদি একটা জায়গা থাকে, সেটা ইন্ডাস্ট্রির মধ্যে কি আছে, তারা খেটে কিন্তু টাকা ইনভেস্ট করে জিনিসটা বানাচ্ছে। এবার যে ব্যাপারটা সব থেকে বড় সমস্যাটি গিয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমরা এখন যদি সেই মুভিটাকে এগিয়েছে বিনা পয়সায় সাপোর্ট না করি, তাহলে 2 বছর পর সেই ইন্ডাস্ট্রিটাই তো থাকবে না। বিনা পয়সা মানে সাপোর্ট তো করতে বলেনি অঙ্কুশ, তারা যেচে গিয়ে বলছে। হ্যাঁ, না না, আমাদের করা উচিত, উচিত তো অবশ্যই, সেটা তো বলছি। ওনার বলার কর্তব্যটা সেটা পরে কথা, কিন্তু আমাদের তো কিছু করা উচিত। আপনারাই বলুন, আমাদের নিজেদের দিক থেকে করা উচিত। তাহলে সেই দিক থেকে বিচার করে আমার মতে আমাদের প্রত্যেক বাঙালি দর্শক হিসেবে গর্ব হওয়া উচিত যে এরকম একটা সিনেমা এসেছে, যে সিনেমাটাকে আমাদের সেলিব্রেট করা উচিত, যে সিনেমাটাকে বেশি বেশি হলে সিট নিয়ে আসা, লোকের কাছে প্রচার করা, এটা আমাদের কর্তব্য, ঠিক না? আজকে আমরা যখন বলছি আমরা মিডিয়া হিসেবে যে আমরা আমাদের টাকা দেওয়া উচিত, আমাদের ট্রাভেলিং কস্ট দেওয়া উচিত, সব কিছু মানছি, সব কিছু চাওয়া যায়। আপনারা বাড়ি থেকে প্রচার করুন, সেটাও অনেকটা এফেক্টিভ হবে আপনার ফ্যান বেস। এবার বলিউডের ক্ষেত্রে যেটা, তারা একটা লার্জ স্কেলে দাদা নিয়ে নিয়ে বসে আছে। বাঙালি ক টাকার সিনেমা বানাচ্ছে আর একটা বলিউড ক টাকার সিনেমা বানাচ্ছে, সেখানে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, আজকে যেদিন আপনারা মন খুলে সেই সাপোর্ট সিস্টেম দেখাবেন, সেদিন বাইরের ইন্ডাস্ট্রির লোক এসে আপনার ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করবে। আজকে আমরা বলছি যেখানে বাংলাতে ছবি তৈরি হচ্ছে না, কেন হচ্ছে না, এটা কখনো ভেবে দেখেছেন? বাংলার প্লেস হিসেবে ইউজ করে যাচ্ছে, বাংলার অ্যাক্টর গিয়ে বাইরেতে রাজত্ব করছে, এটা কেন? আমাদের কাছ থেকে তারা সেই লেভেলের ভালোবাসা পাচ্ছে না, তাই তারা বাংলাতে বাইরে থেকে তাদের সাপোর্ট নিয়ে আসতে হচ্ছে। এটা তো ঠিক না। আমাদের হিরো, আমাদের সাপোর্ট করা উচিত। এই কথাটা নিয়েই ফ্যান বেসের একটা কথা হয়েছে, এই যে সাপোর্ট সিস্টেম। তাহলে এই ফ্যান বেসটা যদি দেখুন, আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা ফ্যান বেস আছে, আমাদের কেন থাকবে না? যে অঙ্কুশদা খুবই দুঃখের সাথে জানিয়েছে যে আমার কোনো তো ফ্যান বেস নেই, আমার গলায় হার চড়িয়ে সেলিব্রেট করার মতো কোনো জায়গা নেই। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে সাউথের প্রত্যেকটা হিরোরই সেইভাবে সেলিব্রেট তারা করছে। অনেক 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 হয়। হ্যাঁ, যে কটা সিনেমা হল থাকে সে কটা পুরো ফুল হয়ে যায়। এইটা আমাদের করা উচিত। অবশ্যই কন্টেন্ট, কোয়ালিটি সবকিছু ম্যাটার করে। আমার মতে মুভিটাকে একটু বিশ্বাস করে দেখুন, মুভিটার মধ্যে আছে তো অবশ্যই আছে। এটা তো আমরা অনেক, এই যে রিভিউ একটা নিচে আমরা করেছি মির্জার, সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটাতে আমরা পুরো বলে দিয়েছি যে কোন গানটা ভালো হয়েছে, কোন গানটা খারাপ হয়েছে। তবে আমরা বেশিরভাগটা ভালোর দিকেই গেছে, কারণ অনেকটাই ভালো করেছে এটা আগের যে সিনেমাগুলো আছে। অবশ্যই দেখুন, বাজেটটা অনেকটাই ম্যাটার করে। বাজেটের দিক থেকে বলতে গেলে সেটা, এবার আপনারা যদি সেই মুভিটাকে সাপোর্ট করেন, তবে কিন্তু প্রডিউসাররা রিস্ক নেবে। কারণ আগে যেটা ইন্ডাস্ট্রিতে হয়েছে, যে কেন আমাদের দিক থেকে মনে হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি কেন সেইভাবে বাউন্স ব্যাক করেনি। দেখুন, আমরা কেউ নই, আমরা এত বড় একটা ইন্ডাস্ট্রি নিয়ে কেউ কথা বলার মতো আমাদের কোনো যোগ্যতা নেই। তবে আমাদের একটা প্রেডিকশন, আমাদের একটা ধারণা যে এই কারণে, সেটা আপনাদের একটা পরের ভিডিওতে নাই কথা বলবো, ঠিক আছে? এই বেশি কথা বলে ভিডিওটা বড় হয়েছে। হ্যাঁ, তো আরেকটা কথা, যে এই যে সাপোর্ট সিস্টেমটা নিয়ে আমরা কথা বলছি, আমরা বারবার আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ মুভিটাকে সাপোর্ট করুন, হলে থেকে বেশি বেশি দেখুন। হ্যাঁ, সাপোর্ট আমরা এমনি করতে বলছি না, মুভিটা ভালো লাগবে বলেই বলছি। একদম, আমরা কিন্তু এরকম বলছি না, বা আমাদেরকে কোনো স্পেশালি টাকাও দেওয়া হয় না। আমরা ছোট্ট একটা রিভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কোনো ইয়েও পড়েনি যে মুখুস্তার বিয়ে নিয়ে বসে বসে এরকম ইয়ে করুন। আমরা যাদেরকে আমাদের পোস্ট শেয়ার করি, হ্যাঁ, এটা একটা ঠিক কথা, অনেস্টলি আমাদের সেটা ভালো লেগেছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে মানুষটা খেটেছে, এটা মানতে হবে। খাটনিটার দাম আপনাদের দিতে হবে। আমাদের এইগুলো খাটছে কিন্তু আমাদের জন্য, আমাদের আনন্দ দেওয়ার জন্য। আমরা অডিয়েন্স, আমাদের একটা কর্তব্য থাকে যে আমরা ওদের সাপোর্ট করি। একদম, এটা কর্তব্য। আগে যে মুভিগুলো হয়েছে, যেটা খুবই দুঃখের বিষয়, যেগুলো সাপোর্ট পাচ্ছে না, যেমন চেঙ্গিস স্যাটেলাইটের নাকি শুনলাম বিক্রি হচ্ছে না, তারপরে হচ্ছে আপনার ওই জন্য তাহলে চেঙ্গিস আছে, তারপর হচ্ছে বাঘাযতীন। এই সিনেমাগুলো কিন্তু বাইরে থেকে, হয়তো বাঘাযতীনটা বাইরে থেকে অতটাও কালেকশন করেনি, তবু মোটামুটি ভালোই করেছে। কিন্তু চেঙ্গিসটা প্যান ইন্ডিয়া লেভেলে ভালো ওয়ার্ক করেছে। তাহলে এই মুভিগুলো আমাদের এই ঘরোয়া অডিয়েন্স যদি না দেখে, না সাপোর্ট করে, তাহলে কীভাবে এই বাজেট রিকভারি করে তারা রিস্কটা নেবে? কে কতবার রিস্ক নেবে? কারো তো পকেট থেকে বারবার দিয়ে সে তো ভিখারি হয়ে যাবে। এবং অঙ্কুশদা নিজেই বলেছেন, আমার সর্বস্ব লাগিয়ে দিয়েছি। আপনি বলুন না, আপনি কি সর্বস্ব লাগিয়ে দিয়ে কি এরকম খালি হাতে বারবার ফিরে যেতে ইচ্ছে করবে? তবু অঙ্কুশদা বুকে দম নিয়ে বলেছেন আমাদের কথা ভেবে, কারণ 60% এখান থেকে স্যাটেলাইট থেকে রিকভারি হয়েছে, প্লাস একটা টাকা অ্যামাউন্ট উঠেছে। তাই অঙ্কুশদা বলেছেন যে মির্জা 2 অবশ্যই আসবে। হ্যাঁ, কিন্তু সেইটাকে যদি সত্যি লার্জার স্কেলে করা যায়, আপনারা যদি এটাতে যদি সুপারহিট অল টাইম ব্লকবাস্টারের দিকে নিয়ে যেতে পারেন, তবে কিন্তু সেইটা একটা বাংলাতে ইতিহাস সৃষ্টি করতে পারে।
কারণ মানে আপনাদের যদি এখন সাপোর্ট করেন তবেই আপনি টাইগারটাকে আরো ভালোভাবে দেখতে পারেন, মানে সেইভাবে বড় স্কেলে করতে পারে। এবার যদি সাপোর্টটাই না পায় তাহলে করবে তো অবশ্যই, সেটা তো অঙ্কুশদা জানিয়ে দিয়েছে, কিন্তু সেই রকম আর কোনো প্রডিউসার হয়তো সেরকম টাকা লাগাতে ভয় পাবে, বা যেটা অঙ্কুশদা এটা নিজে করেছে, এবার সেখান থেকে টাকা যদি রিকভারি না হয় পুরোটা, তাহলে তো পরেরটার জন্য করে আরেকজন এসে প্রডিউসার সত্যি করে হেল্প করেন। হ্যাঁ, যদি করে তো হয়তো একটা অ্যাক্টর যখন প্রডিউসার হয় তখন তার অনেক চাপ থাকে। হ্যাঁ, তো সেই দিক থেকে যদি ইয়ে হয় তো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার 1 মিনিট। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আবার কোন ক্লিয়ার টেলার টিজার বা কোন আপডেট বা আমরা মুভি রিভিউ নিয়ে আসবো, ক্রমাগত দেখতে থাকবো। আর যদি মির্জা রিভিউ যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে আছে, হ্যাঁ দেখতে পারেন। এছাড়াও বুমেরাং এর পোস্টার আপডেট, হ্যাঁ ওটাও আছে, টিজারটাও বুমেরাং এর টিজার আপডেট ওটাও আছে, ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের মতো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব, আর যদি শেয়ার করে দেন তো করুন, দেখছেন। আর হ্যাঁ, শেয়ারটা করে দেবেন যাতে আরো সবাই জানতে পারে আপডেটগুলো। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বললাম, ওই যে ব্যাম পার্টির দল যারা নাম বলছি, একটু আপনারা শেয়ার করলে তাদের কানটাতে ঢুকবে, ব্যাপারটা বুঝতে পারছেন? তাই একটুখানি বাবা শেয়ারটা করুন, একটু জোরে বল তাহলে বলছি, আর একটু শেয়ারটা করুন। করে দেবো। যদি শেয়ারটা করে তাহলে ওই যারা অনেকজন জানতে পারবে আপডেট, তারা একটু চুপ হবে, তাতে আমাদেরই মঙ্গলটা হবে, বুঝলেন? আমরাও গর্ব করব আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ আছে, ওই যেমন ওরা করে দেখাচ্ছে। জানি ভারতীয় সবাই আমরা, কিন্তু বাইরে থেকে একটু তো শুনতে হবে, শুনতে হোক। ঠিক আছে, নমস্কার।